আগে নিয়ে গেছে। No text found at that location. No text found at that location. No text found at that Rear camera preview. Record button. কিছু বলছি যে আপনার ছেলেকে কটা নাগাদ জেগে নিয়ে গেছিল? তখন 1:30 বাজে ফোন করেছিল, কি বললো ফোনে? ফোনে ওর ডেকে যদি ঘর দিতে, আমরা তো তখন জানি না। তারপরে ও ফোন করে বলে যে মা, আমার যদি দেখতে চাও তোমরা এখনই ওই শম্ভুর বাড়ি চলে আসো, শম্ভুর আমার অ্যাটাক করছে। তারপরে ওরা ফোনটা ওরা থেকে কেড়ে এনেছে, আর মানে সুইচ অফ করে দিয়েছে। তারপর আবার সুইচ খোলা, কিন্তু ফোন রিং হচ্ছে, কিন্তু মানে ধরছে না কেউ। আমরা তারপরে গেলাম লোক নিয়ে, ওদের বাড়িতে ডাইরেক্ট ঢুকতে পারি। ওদের ঘর দিয়ে গোংরানো আওয়াজ আসছে, একটা গো গো করে আমার ছেলের আওয়াজের মতনই আসছে। তা ভয়তে আমার বৌদি বলছে তুমি ঢুকো না লোকের বাড়িতে। তার কিছু সময় পরে আমরা থানায় যাচ্ছিলাম, তখনই ওর ভাই, শম্ভুর ভাই ফোন করেছে যে তোমাদের পবিত্র আমাদের বাড়ি মদ খেয়ে ঢুকে পড়ে গেছে। তারপরে আমার গাড়ি নিয়ে গিয়ে মনে ওর ওঠা মরে গেছে পুরো, ওইখানেই শেষ। ওর শুধু গোংরানো আওয়াজটা হচ্ছে, জিভটা বেরিয়ে গেছে আর চোখগুলো স্থির হয়ে গেছে একেবারে। আমরা গৌরীদেবীতে নিয়ে গেলাম, বলে নেই ওইখানে, মানে ওই গাড়ির ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমাদের 3:30টায় ওকে দেখেছিল, 1:30টার সময়। তো আমাদেরকে ফোন করেছে সুরাজ দাদা 3:30টার সময়, এই 3:30 না 3টে দিয়ে ফোন করেছে। আমরা 3টের সময় গেছি, গিয়ে ওদের বাড়ির সামনে গেলাম, আওয়াজ টাওয়াজ হচ্ছিল, নিয়ে আমরা ঘুরে আসলাম, ব্যাক করে আসলাম, ভাবলাম তাহলে থানায় গিয়ে কেস টেস করি। তখনই ওর বাড়ি থেকে ওই শম্ভুর ভাই থেকে আছে, বিশু নাম, ও ফোন করলো, ফোন করে বললো যে তোর ভাগ্নে এখানে পড়ে আছে, মদ খেয়ে নিয়ে যা। যখন গেলাম, গিয়ে দেখি একবারে বডি ফডি একবারে শক্ত হয়ে আছে, হাত দুটো এরকম ছিল, আর বমি করে গেঞ্জি টেঞ্জি একবারে ভেজানো ছিল। হ্যাঁ, আর শুধু শ্বাস নিচ্ছিল, আর কোনো কথা টথা কিছু নেই, চোখ টোক খোলার কোনো ইয়ে নেই। নিয়ে ওই অবস্থায় আমরা হসপিটালে নিয়ে গেলাম, অন্নপূর্ণায়। আঘাতের চিহ্ন ছিল না? হাতে আঘাতের চিহ্ন ছিল, 2 হাতে ছিল, চিপে ধরেছিল, ঠিক আছে। হ্যাঁ, আর ও 1:30টার সময় ফোন করে প্রথমেই বলে দিয়েছিল যে আমাকে যদি বাঁচাতে যাস তাহলে এই শম্ভুর বাড়ির সামনে আয়।
তারপরে ওই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ওরা ট্রান্সফার করে দিল, বললো আমরা এখানে রাখতে পারবো না। নিয়ে আমরা গৌরদেবীতে যখন নিয়ে গেলাম এমার্জেন্সি যাওয়ার সময় মারা গেছে। কি নাম তোমার? আমার নাম সায়ন মণ্ডল। তুমি কি ওর বন্ধু হতে? না, আমার ভাই। মানে যে মারা গেছে তার ভাই? মানে আমার পিসির ছেলে ওর। ও বলতে হচ্ছে যে যদি আমার জীবন বাঁচাতে চাও তাহলে তোমরা আসো তাড়াতাড়ি করে। বন্ধুদের কাছে সবাই যাওয়া হচ্ছিল, সমুর বাড়িতে আসো, নামও মেনশন করছে। সম্ভব বলছে সমুর বাড়িতে আসো, অমুক বাড়িতে রয়েছি আমি অমুক বাড়িতে ধরে রাখি। গিয়ে একবার কোনো আওয়াজ পাইনি, ওরা ঘুরে এসে আমাদের কাছে বলছে। আমরা যখন গিয়েছি আবার গিয়ে তখন গিয়ে দেখছি এটা ও মা বলছে গোঙার আওয়াজ পাচ্ছে। না না, তখন গৌরন আওয়াজ পাইছে। ওই গোংরানা আওয়াজটা যেই গোংরানা আওয়াজটা আমরা গোংরানা সেই গাছটা তারপরে আমার থানায় মানে বলছে আমার থানায় যাওয়া, তখন দেখি ওর ছোট ভাই ফোন করে বলে যা তোর ভাগনা দেখ এখানে মদ খেয়ে পড়ে গেছে। তখন গিয়ে দেখি পুরো হাত পা শক্ত। আমি চিন্তা করলাম যে তাহলে এর অবস্থা ভালো না, তার মানে মদ খেয়ে পড়ার জিনিস না। আমি সঙ্গে সঙ্গে নিলাম নার্সিংহোমে, ওই অন্নপূর্ণা ডাক্তার দেখে বললো যে আমরা রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে গৌরদেব নিয়ে গেলাম, গৌরদেব বললো মারা গেছে। বডিতে কি এখন আঘাত? আমার মোবাইলে কি করে দিচ্ছি ছবি সব পাঠা দিচ্ছি।